শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছ। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর সকালবেলায় যে আমার কাজগুলো থাকে ওগুলো সব না করে নিয়েছি সকাল সকাল। আর করে নিয়ে স্নান করে নিয়েছি। আর এদিকটা একটু মানে মোটামুটি ঠান্ডা পড়েছে, খুব একটা ঠান্ডা না পড়লে কিন্তু মোটামুটি হালকা একটা ঠান্ডা পড়েছে। তো এখন না সকাল সকালই স্নানটা করে নেবো, কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগে। আর যেহেতু মানে কারণ মানে একটুতেই এখন ঠান্ডা লেগে যেতে পারে, আর শীতকালে ঠান্ডা লাগলে আমার ভীষণই কষ্ট হয়। তো সেই কারণের জন্য না সকাল সকাল এখন মানে স্নান করার অভ্যেসটা করে নিচ্ছি। তো আগে স্নানটা সেরে নেবো, নিয়ে যদি বাদবাকি কিছু কাজ থাকে সেগুলো পরে করব। যেগুলো একদম প্রয়োজনীয় কাজ সেগুলো করে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করার চেষ্টা করব। তো সেরকমই এখন বাজে ঘড়িতে 9:30। তো আমি স্নান করে নিয়ে এদিকে পর্দাগুলো একটু চেঞ্জ করব বলে সব কটা ঘরের পর্দাগুলো বের করেছি। তো কোনটা জানলার দরজার পর্দা তো সেগুলো দেখার জন্য এরমভাবে বের করে নিচ্ছি। আর পর্দাগুলো লাগাবো জানলায়, তো সেই কারণে সেট করে নিচ্ছি। তো আমার এই দুটোই সেটের পর্দা, একটা হচ্ছে তুলে রাখি আর একটা কিন্তু সবসময় ইউজ করার জন্য। তো এদিকে মাথায় আমি গামছাটা বেঁধে রেখেছি, কারণ চুলটা আমি জানো তো এইভাবেই কিছু কিছু জিনিস মানে ব্যবহার করি। কিছু জিনিস তুলে রেখে দিই, যখন যেগুলো প্রয়োজন লাগে বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলো তখনই সেগুলো ইউজ করতে ভালো লাগে। তো সব সময়ের জন্য সেগুলো আর ব্যবহার করি না, যখন ভালো লাগে সেই জিনিসগুলো ব্যবহার করতে তখন মাঝে মাঝে ব্যবহার করি। আর এই মধ্যবিত্ত সংসারে সবসময় সব কিছু জিনিস কিন্তু মানে কেনা ওটা সম্ভব হয় না। আর প্রয়োজনে যেগুলো সেগুলোই কিনি, আর বেশি তার বেশি কিন্তু কিছু কেনাকাটা হয় না, কারণ সেগুলোও কিন্তু বুঝেই কিন্তু মানে খরচা করতে হয়। তো আমি সেইভাবেই প্রতিটা জিনিস আমার শখের বলতে পারো, এই ঘরের পিছনে প্রতিটা জিনিস কিন্তু আমার খুব শখের আর খুব মানে কষ্ট করেই বলতে পারো। কিন্তু আমি কিন্তু সব কিন্তু একটু একটু করে সব করেছি, সব কিন্তু একেবারে এক ধাপে কিন্তু কিছুই করিনি। আর সত্যি বলতে আমার কিন্তু এই কথা বলতে একটু লজ্জা বা দ্বিধাবোধ কোনোটাই লাগে না, যে মধ্যবিত্ত সংসারে সব কিছু কিন্তু তোমার একবারে করা। মধ্যবিত্ত সংসারে সব কিছুই কিন্তু একটু একটু করেই করতে হয়। সব কিছু প্রয়োজন থাকলে সেটাও কিন্তু একবারেই করা মানে সেটাকে নেওয়া সম্ভব হয়ে ওঠে না, এটাই হচ্ছে কথা। আর সেগুলোকেও যত্ন করে রাখার দায়িত্বটাও কিন্তু আমার। সেই জিনিসটা যখন শখে, তো সেই জিনিসটা শখের হলে সেই জিনিসটাকে সেভাবে সুন্দর করে গুছিয়ে বা সেইভাবে যত্ন করে রাখার দায়িত্বটাও আমার। তো সেই কারণের জন্যই কিছুদিন ইউজ করি, তারপরে আবারও সেই জিনিসগুলো তুলে যত্ন সহকারে আবারও গুছিয়ে জায়গা মতন রেখে দিই। আমার ওই যে জিনিসের জায়গা যদি না থাকে একদমই ভালো লাগে না। তো সেই জিনিসগুলো এইভাবেই কিন্তু যত্ন করার চেষ্টা করি। তো ওদিকে আমার দেখলে স্নান হয়ে গেছিলো, আর পর্দাগুলো না ভীষণই হাওয়ায় উঠছিল। ওই পিঙ্ক কালারের পর্দাগুলো ভীষণ পাতলা, তো একটু হাওয়াতেই ভীষণ উড়ে যায়। তো সেই কারণে ওই পর্দাগুলো চেঞ্জ করে দিলাম, ঠান্ডা পড়ে গেছে মোটামুটি, তো সেই কারণেই পর্দাগুলো চেঞ্জ করে দিলাম। তো এদিকে তারপরে না আমি পুজো দেওয়া হয়ে গেছিলো, আর মঙ্গলবার বলে এদিকে বজরংবলীর আমি ব্রত কথা পাঠ করছি। তো ওদিকে পুজো দেওয়া হয়ে গিয়ে তাড়াতাড়ি রান্নাটাও করে নিলাম। আর আজকের এই রান্না কি করেছি দেখো, এদিকে ডিম ফুলকপি আলু দিয়ে তরকারি। আর এই শীত বলে না ফুলকপি আলু দিয়ে ডিম বলো মাছের ঝোল বলো বেশ ভালো লাগে খেতে। আর আমরা যে আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি ফুলকপি খেতে, তো সেই কারণে ফুলকপি আমাদের সব কিছুতেই ভালো লাগে। আর এটা যেন কি, এটা হচ্ছে ফুলকপি যে ডাঁটাগুলো থাকে সেটা দিয়ে কিন্তু এটা চচ্চড়ি করা, কুমড়ো সমস্ত আলু কুমড়ো বেগুন এসব দিয়ে এটা চচ্চড়ি করেছি। তো এটা খেতে বেশ ভালো লাগে চচ্চড়িটা। আর তারপরে যেন আমার হাজব্যান্ড বাড়িতে ফেরার সময় এখানে নিয়ে এসেছিলো মাটন। তো আমার আর তখন আর ভালো লাগছিল না রান্না করতে, তো ও বলেছে আমিই রান্না করব, তো তুমি বসো আমি রান্না করে নিচ্ছি। তো সেই কারণে না ওই নিজেই সমস্তটা ধুয়ে নিজে কেটে মানে কাটাকুটিটা আমি করে দিয়েছি, বাদবাকি সমস্তটা ও কিন্তু রান্না করছে। আর এদিকে জানো তো আমি ভাত বসানো বাকি ছিল, যেহেতু ভাতটা আমরা মানে গরম গরম খাই, তো খাওয়ার কিছুক্ষণ আগে বসিয়ে নিলে মানে 10 মিনিটের মতন বসিয়ে নিলেই আমার কিন্তু ভাত হয়ে যায়। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু সমস্ত সব ওকে কেটে ধুয়ে ওখানে দিয়ে দিয়েছি, ও কিন্তু আবার রান্না করছে। তো এখানে আমার মাটনটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু
আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো মোটামুটি আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সবসময়ের জন্য টুকটাক করে হেল্প কিন্তু করতেই থাকে, আর এইটুকুনি হেল্প কিন্তু পাওয়া কিন্তু অনেকটাই মানে আমাদের প্রয়োজন বা দরকার আমার মনে হয়। তো আমার হাজব্যান্ড আমাকে সবসময়ের জন্য কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবেই ছোটোখাটো হেল্প কিন্তু করেই থাকে। তো এইভাবে দেখো এখানে রান্নাটাও ও করছে, তো আমি বললাম চলো একটু ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো মাটনটা করা হয়ে গেছে, তো দুপুরে এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপরে জানো আজকের বিকেলবেলায় মানে আজকের আমার দিনটা খুবই ভালো, কারণ আজকের আমি সারা দিনটাই এইভাবেই মোটামুটি কেটে গেল। তো আজকের বিকেলবেলায় একটু বেরালাম সবার সঙ্গে একটু চা খেতে। আমাদের এই বাড়ির সামনে মেট্রো স্টেশনের কাছে। তো এই দেখো এখানে 4 জন মিলে চা খাচ্ছিলাম, আমি, আমার বোন আর আমার ওই এক বান্ধবী আর ওই দিদিটা। তো আমরা না টুকটাক ইচ্ছে হলে মাঝে মাঝে আমরা এই 4 জনে কিন্তু বেরাই। তো আমি এদের সঙ্গে একটু খুব কমই বেরাই, কিন্তু বোনের ভালো বন্ধু এই দিদিটা আর এই আমার এই বান্ধবীটা। তো সেই কারণে ওরাও আমার যখন মাঝে মাঝে বেরানোর ইচ্ছে হয় তো আমাকেও বলে, তো আমি ওদের সঙ্গে এখানে বেরাই। তো এই দেখো মেট্রো স্টেশনের সামনে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। তো চা খেয়ে তারপর কোথায় যাব তো বুঝতে পারছিলাম না। তো এখানে মোটামুটি কিছু ছিল না, আর আমি এখানে ভিডিও করছি। দেখো ওই মাসিমাটা উনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসে দেখছিল। তো এই যে এটা আমাদের কবি সুভাষ মেট্রো স্টেশন, আর এখানেই চা খেতে এসেছি। তো এখান থেকে আমাদের বাড়ি মানে মোটামুটি একদমই কাছে। তো এখান থেকে চা খেয়ে নিয়ে তারপরে আমরা হাঁটা লাগালাম একটা পার্কে গিয়ে বসবো। তো এই মেট্রোর সামনেই একটা পার্ক আছে, তো এখানে কিছুক্ষণ বসবো, বসে গল্প টল্প করে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো মাঝে মাঝে এরকম একটু আধটু ঘুরতে বেশ ভালো লাগে। তো হঠাৎই প্ল্যান হলো, তো যাওয়ার বললো আজকে বাড়ির সামনেই একদম। তো ওর জন্য সবাই মিলে একটু বেরালাম, বেরিয়ে ঘুরে আসলাম। আর সত্যি কথা বলতে আমার কিন্তু এখন একদমই কোথাও বেরানো হয় না। ওই যদি বোন একটু বলে দিদি চ, তো ওর সঙ্গেই কোথাও না কোথাও আমার কিন্তু যাওয়া হয়ে যায়। তো ওরও অফিস থাকে, সেইভাবে ও বেরাতে পারে না, যখন কিন্তু ছুটি থাকে তখন কিন্তু আমরা এইভাবে একটু আধটু সময় কাটাই। তো বেশ ভালো লাগে। আর জানো তো এখন তো হাজব্যান্ডের সঙ্গে একদমই বেরানো হয় না, মানে যেহেতু বেরাতে পারি না, তো সেই কারণের জন্য মাঝে মাঝে একটু চেঞ্জ বেশ ভালোই লাগে। তো দেখো এই পার্কের কাজটা এসেছি, আর এই পার্কটা বেশ নিরিমিলি আর ফাঁকা ফাঁকাই রয়েছে, ফাঁকা রয়েছে, কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দরভাবে মানে খেলাধুলো করছে, বেশ ভালো লাগছে। আর এখানে দেখো বাচ্চাগুলো তোমার স্লিপ চড়বে তাই ঝগড়া করছে, আর ওদের ভয়ও নেই, দুমদাম করে উঠছে আর পড়ে যাচ্ছে। আমরা এখানে বসে রয়েছি আর ভাবছি যে মানে আমরা সবাই বলছিলাম যদি আমরাও এরকম চড়তে পারতাম বেশ ভালো হতো। তো সেই মানে সেই চড়ার মজা বা আনন্দটাই একটা অন্যরকম। তো এখানে বসে বসে বেশ সবাই মিলে একটু গল্প করলাম, আর খুব ভালো লাগলো এইভাবে একটু সময় কাটাতে। মাঝে মাঝে একটু নিজের জন্য সময় কাটানোটা খুব দরকার প্রত্যেকেরই। তো আজকে এইভাবেই ওদের সবার সঙ্গে খুব মজা করে আর একটুখানি সময়ই চা খেলাম বা একটু পার্কে গিয়ে বসলাম, তা কিন্তু বেশ ভালো লাগলো। একদমই তো এখন কোথাও যাওয়া হয় না, তো এই কারণের জন্য খুব ভালো লাগলো। আর বোনও কিন্তু চেষ্টা করে যে কাছাকাছি যদি কোথাও ঘুরতে যাওয়ার হয় বা ও যদি বেড়ায় আমাকে কিন্তু বলে যে দিদি চ ঘুরে আসি, তো চেঞ্জ হলে বেশ ভালোই লাগবে। বুঝতেই পারছো ছেলে এখন বড় হয়ে গেছে, তো ছেলের পড়া, ছেলে নিজের সমস্ত কাজ ঘোরা ওর নিজের মতো নিচে থাকে, আর আমার তো সেইভাবে বেরানো হয় না। তো মা বাবা বোন যখনই কোথাও যায় তখনই কিন্তু ওদের সঙ্গে আমিও একটু কোথাও ঘুরতে চলে যাই। তো বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম একটু আধটু ঘুরতে। তো এখানে তারপর ঘোরাঘুরি করে বোন এখান থেকে একটু খাবার নিল সবার জন্য। তো খাবার দাবার নিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।